আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি জাহাজে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানলে ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয় এবং এক ক্রু সদস্য হতাহত হন। হামলাটি কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের ৬০ দিনের সমঝোতা স্মারক বা MOU এর মেয়াদ সোমবার শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন এই সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে আগ্রহী নয়, বরং তিনি ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প আরও দাবি করেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর আলোচনা চলছে। তবে IRGC এই দাবি সরাসরি অস্বীকার করেছে। অন্যদিকে MOU এর মেয়াদ শেষ হওয়ার পর ইরান আরও কঠোর ও আগ্রাসী কৌশল গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে দেশটির কর্মকর্তাদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে তার জবাব দেওয়ার প্রস্তুতির কথাও বলা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের গুরুতর লঙ্ঘনের কারণে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন কার্যত অর্থহীন হয়ে পড়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দিতে দেশটির সামরিক বাহিনী প্রস্তুত। ফলে MOU শেষ হওয়ার পর কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে গিয়ে সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে নতুন কোনো হামলা হলে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ PTI নেতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেয়া এই আদেশকে স্বাগত জানিয়েছে তার দল। দীর্ঘদিন ধরে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তার পরিবার, আইনজীবী ও দলীয় নেতারা। ৭৩ বছর বয়সী ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার, দুর্নীতি ও বেআইনি বিয়ে সহ একাধিক মামলা হয়। এসব মামলার বেশ কয়েকটিতে তাকে দণ্ড দেয়া হলেও কিছু সাজা স্থগিত বা বাতিল হয়েছে এবং কয়েকটি মামলার আপিল এখনও বিচারাধীন। ইমরান বরাবরই অভিযোগ করে আসছেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। কারাগারে থাকা অবস্থায় গত বছর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ে। তার ছেলেরা বারবার বাবার স্বাস্থ্যের অবনতির কথা জানান। আইনজীবীরাও দাবি করেন, কারাগারে থাকার সময় ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। PTI-এর মুখপাত্র জুলফিকার বুখারী বলেন, আদালতের এই আদেশ অত্যন্ত স্বস্তিদায়ক হলেও আরও আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তার মতে, চিকিৎসকরা সম্পূর্ণ সুস্থতার বিষয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইমরানকে হাসপাতালে রাখা প্রয়োজন। ইমরান খানের মুখপাত্র নাইম হায়দার পাঞ্জুথা জানিয়েছেন, আদালত আগামী 48 ঘণ্টার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং 16 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখার নির্দেশ দিয়েছেন। এর আগে 2024 সালে জাতিসংঘের নির্বিচারে আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপ ইমরান খানের আটককে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার সুপারিশ করেছিল। 2018 সালে ইমরানের দল PTI পাকিস্তানে ক্ষমতায় আসে এবং এখনও দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে দলটির শক্তিশালী জনসমর্থন রয়েছে। তবে 2024 সালের নির্বাচনের আগে দলটির নির্বাচনী প্রতীক বাতিল করা হলে PTI সমর্থিত প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় অন্তত 52 জন আহত হয়েছেন। সোমবার বিকেল 5টার দিকে পশ্চিম কাবুলের দাশত-ই-বার্চি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও এর পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়। হাসদ-ই-সুবহ সংবাদপত্র জানিয়েছে, আহতদের বেশিরভাগই ছাত্রী। স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। সংবাদ মাধ্যমটি প্রথমে প্রায় 30 জন আহত হওয়ার খবর দিলেও পরে টোলো নিউজ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আহতের সংখ্যা 52 বলে জানায়। হতাহতের এই সংখ্যা একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের তুলনায় তুলনামূলকভাবে বেশি বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ অতীতে বিভিন্ন নিরাপত্তা ঘটনার মাত্রা কম করে দেখানোর অভিযোগের মুখে পড়েছে। তবে এ ঘটনায় এখনও সরকারি কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিস্ফোরণ স্থল দশত-ই-বারচি এলাকায় মূলত শিয়া হাজারা সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। অঞ্চলটি অতীতে ইসলামিক স্টেট সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। বিশেষ করে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। দীর্ঘ কয়েক দশকের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় এখনও মাইন, অবিস্ফোরিত গোলাবারুদ এবং অন্যান্য বিস্ফোরক পড়ে রয়েছে। এসব বিস্ফোরক নিয়ে খেলতে গিয়ে দেশটিতে প্রায় শিশুদের হতাহত হওয়ার ঘটনা ঘটে। তালেবান শাসনে ছেলে মেয়েদের শিক্ষা আলাদাভাবে পরিচালিত হচ্ছে। মেয়েদের ষষ্ঠ শ্রেণীর পর স্কুলে পড়াশোনার সুযোগও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে স্কুলে এই বিস্ফোরণ দেশটির নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সর্বশেষ যোগাযোগের উদ্যোগের জবাব দিয়েছেন। এতে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আবারও কূটনৈতিক যোগাযোগ শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তের পরই ট্রাম্প কিমের সঙ্গে সম্পর্কের অগ্রগতির কথা জানান। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিমের সঙ্গে যোগাযোগ খুবই ইতিবাচক পর্যায়ে রয়েছে, তবে আলোচনার বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, কিম তাকে সবসময় সম্মান করেছেন এবং দুজনই একে অপরকে বোঝেন। ট্রাম্পের দাবি, কিমের সঙ্গে তার সম্পর্ক কোরীয় উপদ্বীপকে আরও নিরাপদ করে তুলছে। এর আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সমালোচনা করে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যুদ্ধে সিওল সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তবে সিওল জানিয়েছে নির্ধারিত 11 দিনের উলচি ফ্রিডম শিল্ড মহড়া পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রয়েছে। উত্তর কোরিয়া নিয়মিত এসব মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে থাকে। দেশটি সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে মহড়ার বিরুদ্ধে নতুন মাত্রার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। এদিকে মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্রেট জ্যাক রিড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এতে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে। ট্রাম্প প্রথম মেয়াদে 2018 সালে কিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সামরিক মহড়া স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। এবারও কিমের সঙ্গে নতুন করে যোগাযোগ আঞ্চলিক উত্তেজনা কমাতে কতটা কার্যকর হয় সেটি এখন নজরের বিষয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, শত্রুদের নানা প্রচেষ্টা সত্ত্বেও ইরান তার পারমাণবিক প্রযুক্তি, বিজ্ঞান ও উন্নয়নের পথে দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখবে। শহীদ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস এবং দেশটির রাজনৈতিক কাঠামো দুর্বল করার লক্ষ্য নিয়ে শত্রুরা সংঘাতে নেমেছিল। তাদের উদ্দেশ্যের মধ্যে ছিল ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত ও বিভক্ত করা, ইরানের তেল সম্পদ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া, ইরানি ইসলামী সভ্যতাকে দুর্বল করা, সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ ফ্রন্টকে ভেঙে দেয়া এবং পারমাণবিক শিল্প ধ্বংস করা। তবে এসব লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। ইজাদি বলেন, আল্লাহর ওপর আস্থা এবং দূরদর্শী নেতৃত্বের অধীনে ইরান সংকটের কঠিন ধাপগুলো অতিক্রম করেছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা শক্তির সঙ্গে দেশের পারমাণবিক, বৈজ্ঞানিক ও উন্নয়নমূলক অগ্রযাত্রা অব্যাহত রাখব। বিশ্বের সাম্প্রতিক পরিবর্তনকে যুক্তরাষ্ট্রের শক্তি হ্রাসের ইঙ্গিত হিসেবেও উল্লেখ করেন আইআরজিসির এই কর্মকর্তা। একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রতিরোধ ক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। তার দাবি, এসব কৌশলগত সক্ষমতার কারণে প্রতিপক্ষরা এখন সতর্ক ও নিষ্ক্রিয় অবস্থানে যেতে বাধ্য হয়েছে এবং ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে তাদের ঝুঁকি ও হিসাব নিকেশ আরও বেড়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।